প্রিয় ছাত্রছাত্রী, তোমরা প্রত্যেকে ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আশা করি তোমরা আগের যে আমরা ক্লাসটা করেছিলাম জৈব রসায়নের হাইড্রোকার্বন, সেটা প্রত্যেকে পড়ে এসছো, তাই তো? আচ্ছা, তাহলে অনুরাগ, তুমি আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা এই জৈব রসায়নের যে হাইড্রোকার্বন দুটো অংশ ছিল, তাই তো? কি কি বলো দেখি? একদম হ্যাঁ, একদম ঠিক বলেছো। হ্যাঁ, দুটো অংশ, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক বলেছো অনুরাগ, ভালোই বলেছো, পড়ে এসছে। তাহলে আমরা ওটা লিখে ফেলি, তারপরে আমরা আসছি সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই তো? আচ্ছা, তাহলে এই সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্বন্ধে এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, টোটালি হাইড্রোকার্বন সম্বন্ধে কিন্তু আমরা আজকে একটু জানবো। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাপারটা কি? না, সম্পৃক্ত হাইড্রোকার্বনটা হচ্ছে সেটাই যেখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যদি এক বন্ধন বা সিঙ্গেল বন্ড থাকে, তখন তাকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। মনে করো একটা এক্সাম্পল হিসাবে যদি আমরা ধরি এরকম ভাবে যে CH4, এর নাম কি? মিথেন, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছো, এটার নাম হচ্ছে মিথেন। তাহলে এই CH4 এই যৌগে কার্বন রয়েছে এবং হাইড্রোজেন রয়েছে, তাই তো? হ্যাঁ, সমদ্বীপ ঠিক বলেছো। তাহলে এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যেই কি থাকবে? কার্বন এবং হাইড্রোজেনের মধ্যেই সমযোজী এক বন্ধন রয়েছে। তাহলে এই সমযোজী এক বন্ধন যে হাইড্রোকার্বনে থাকবে তাকেই আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। আরেকটা এক্সাম্পল যদি আমরা নিয়ে নিই, মনে করো CH3 সিঙ্গেল বন্ড CH3, তাই তো? তাহলে এটার মধ্যেও কিন্তু কার্বন কার্বন এক বন্ধন রয়েছে। যদি আমরা এটাকে স্ট্রাকচারটাকে খুলে লিখি তাহলে কি লিখবো? HC, এখানে তিনটা হাইড্রোজেন কার্বনের সঙ্গে সমযোজী এক বন্ধন করে রয়েছে, এবং এই কার্বনের সঙ্গে এই কার্বনের কি হচ্ছে? সমযোজী এক বন্ধন, এর সঙ্গে আরো তিনটা হাইড্রোজেন আমরা এই রকম ভাবে ড্র করতে পারি। তাহলে দেখো, লক্ষ্য করো, আমরা দুটো এক্সাম্পল লিখেছি, এক হচ্ছে মিথেন এবং 2 নম্বরে কি ইথেন রয়েছে, তাই তো? এই মিথেন এবং ইথেন, এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে সমযোজী এক বন্ধন রয়েছে, এবং ইথেনেও কিন্তু কার্বন কার্বন এক বন্ধন এবং কার্বনের সঙ্গে হচ্ছে হাইড্রোজেনের পরস্পর সমযোজী এক বন্ধন রয়েছে। এই কারণে এই ধরনের হাইড্রোকার্বনকে আমরা কি বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছো।